अफ्रीका के लिए रिलीफ फंड्स कलेक्ट कर रहे हैं। डोनेशन प्लीज। सर, थैंक यू सर। বৃহস্পতিবার রাত 10:21। आज से ठीक 9 साल बाद एक न्यूक्लियर धमाका होगा। न्यूक्लियस से निकले थे, न्यूक्लियस में ही वापस जाएंगे। चालीस दिन बाद जब अपन वो अंधे कुएं से निकला तो दिमाग में बस एक ही कीड़ा नजरेला था। अपन को बस गाड़ मारनी थी जिसने भी अपने साथ ये किया। ईसा, पारुलकर, सबकी। बाहर आए तो मालूम पड़ा कि ये खेल इन सब चूतियों से, आपसे, मुझसे बड़ा है। नाव के एक गार्ड को मार मार के टपका दिया, लेकिन वो तब भी नहीं बोला कि अपन दुनिया के किस कोने में है। अभी मरने के बाद क्या बोलता। दिमाग में बदला लेने की ऐसी गर्मी थी कि अपन ठंडे पानी में तैरने लगा। बम्बई की तरफ अपन रोज तैरता था। पिछले दिन से थोड़ा जास्ती, रोज बम्बई के थोड़ा और नजदीक। इधर बोट में कुछ करने को भी नहीं था। रोज तैरो, सड़ेला मछली खाओ और गोपाल मठ याद करके मूठ मारो। यही अपन का लाइफ था। फिर एक दिन दूर देखा तो जवाब आ रहा था। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় অ্যাডভেঞ্চার 9-এর যে লঞ্চে আগুন লেগেছিল সেই আগুন একেবারে নিয়ন্ত্রণে এসেছে। এখন লঞ্চটির যিনি মালিক রয়েছেন, লঞ্চটির যে যারা কর্মচারী রয়েছেন, তারা এখন ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করেছেন এবং লঞ্চটির একটি অংশ একেবারেই ভস্মীভূত হয়ে গেছে এবং আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে 2 তলায় ভিআইপি ক্যাবিনের একটি কক্ষ থেকেই এসির মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এটি আপাতত প্রাথমিকভাবে ধারণা করছেন কয়েকজন লঞ্চটির যারা কর্মচারী ছিলেন, তারাও একই কথা বলছেন। কিন্তু মালিক পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে যে এই লঞ্চটি ঢাকা বরিশাল রুটের জন্য খুবই ভালো একটি লঞ্চ, অন্যান্য লঞ্চের চেয়ে এই লঞ্চের ভাড়া একটু কম এবং মানুষ এই লঞ্চটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ভ্রমণের জন্য। হয়তো কেউ নাশকতা করে বা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে, এটি লঞ্চ মালিকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে বলেছেন 3 সদস্যের কমিটি হয়েছে, সেই কমিটি আসলে নির্ধারণ করবে কিভাবে আগুন লেগেছিল এবং আসলেই এটি কি নাশকতা কিনা সেটি তারা খতিয়ে দেখবেন, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর একটু তথ্য দিয়ে রাখি যে এই লঞ্চটি গত 22শে মার্চেই নৌমহড়া হয়েছে, অর্থাৎ অগ্নি নির্বাপন হলে লঞ্চটিতে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, নেভানোর জন্য নিজস্ব কোনো ব্যবস্থা আছে কিনা সেজন্য অগ্নি নির্বাপন মহড়াও হয়েছিল গত 5 দিন আগে। এই 5 দিনের মধ্যেই আবারও এই লঞ্চটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এটি অনেকে রহস্যজনক কিন্তু বলছেন লঞ্চ মালিক যারা রয়েছেন তারা এটি বলছেন। আর লঞ্চটিতে আগুন লাগার কারণ আমরা বলেছি, আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই কারণে ঘটেনি, লঞ্চটি বরিশাল থেকে ঢাকায় আসার পরে ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পরে যাত্রীরা নেমে যান এবং নেমে যাওয়ার পরে বেশ কয়েকজন লঞ্চের যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু ঘুমাচ্ছিলেন এবং সেই সময় একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন তারা বা তিনি দেখতে পান যে লঞ্চটির ভিআইপি ক্যাবিনের একটি কক্ষ থেকে এসির মাধ্যমে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান এবং তিনি লঞ্চটির কর্মচারীদের সতর্ক করেন এবং তারা মূলত আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস এসে 2 ঘন্টার চেষ্টায় 7টি ইউনিট আগুনটি নিয়ন্ত্রণে আসেন। আর এখন কিভাবে আগুন লাগলো, দুপক্ষই যেহেতু 2 ধরনের কথা বলছে, লঞ্চ মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে এটি নাশকতা এবং লঞ্চের যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন এসির মাধ্যমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসও বলছে সব কিছু বিবেচনা করে 3 সদস্য কমিটি হয়েছে, সেই কমিটি আসলে নির্ধারণ করবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লেগেছে। এই ছিল সবশেষ খবর। সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। आईएसआई का बस एक ही पेशा है, पीछे छुपे रहना और आग लगाते रहना, पीछे छुपे रहना और आग लगाते रहना, सामने नहीं आना है। डाकू बनने का टाइम है और ये जेब कतरे बने रहना चाहती है। রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক চিকিৎসক। তার নাম আহমেদ মাহি বুলবুল। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন 2 জনকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ, তবে এটি হত্যাকাণ্ড নাকি ছিনতাই তা এখনো নিশ্চিত নয় পুলিশ। মূল সড়ক থেকে গলিতে হেঁটে যাচ্ছেন 2 জন। স্বাভাবিক ভঙ্গি হলেও ঘটনার পরই তারা দৌড়ে মূল সড়ক থেকে গলিতে ঢুকেছেন। এদের শনাক্ত করেছেন বিহঙ্গ পরিবহনের চালক আসিফ, যিনি প্রথম ডাক্তার বুলবুলকে সড়কে রক্তাক্ত অবস্থায় দেখেন। বলছে আমি ফোন দিচ্ছি হলো ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে 5 মিনিট আমার বলছে আপনি ফোন কাটবেন না। আর এই ঘটনা কোন জায়গায়, আমি ঘটনার কথা বলছি, বলার পরে উনি ফোন দিচ্ছে হলো এই 2 নম্বর থানায়, ওই যাতে বলছে না ওইটা যেহেতু আনলাম তাহলে আমাদের না, ওইটা হলো কাফল থানা। কাফল থানা আরেকজনের সাথে আমার কনফারেন্স করে আমার নাম্বার দিয়েছে, দেওয়ার পর উনি আমার বলছে আমার 3 মিনিট লাগবে। পরে আমি আইসি, আমি ওখানে দাঁড়াছিলাম, ওই মেডিকেলের লোক আর সিকিউরিটি যারা আছে ওনারা ধরিদা ওনাদের সিএনজি একটা ঠিক করে সিএনজি তো উঠে দিচ্ছে না, ওনারাই ওনার সাথে কেউ দিয়েছে না, না ওই মেডিকেলে যে ছিল, আমি তো কথা বলতেছিলাম ত্রিপল লাইনে, মেডিকেলের ওই যে গার্ডওয়ান, তারপর সিকিউরিটি গার্ড, তারপর ওই যে 2 জন ডাক্তার, ওনারা ধৈরা সিএনজিতে উঠাই দিয়ে বলতেছে আপনার চালু নিয়ে সাউথ মেডিকেলে ব্লাডিং হচ্ছে, একটু ট্রিটমেন্ট তো আপনার দিয়ে দিতে পারে, মানে এখান থেকে যাইতে তো আমি আমার তো কাজে যে বলা যাচ্ছে আমি তো যাইতে পারবো না। পরে এই কথা বলার পরে উনি বলতেছে তাহলে এক কাজ করেন আপনার কথা বলেন, ওনারা উঠাই দিয়ে ওই সিএনজির ভিতরে মানে। প্রত্যক্ষদর্শী আসিফকে নিয়ে গলির বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ।
মেট্রো স্টেশনের ঠিক এই জায়গাটিতে হত্যাকাণ্ড ঘটনার পর দুজন সন্দেহভাজনকে সড়কের পাশের গলি দিয়ে চলে যেতে দেখে পুলিশ। সিসিটিভি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে আসে তারা। কমপক্ষে 15 থেকে 20টি সিসিটিভি পর্যবেক্ষণ করে পুলিশ ধারণা করছে এই গলির কোনো একটি সড়ক দিয়ে তারা পালিয়ে যায়। ডাক্তার বুলবুলের সঙ্গে থাকা 12,000 টাকা, একটি মোবাইল ও কাগজপত্র সবই উদ্ধার হয়েছে। তবে খোয়া গেছে একটি স্মার্টফোন। ধারণা করছি আর কি যে এটা ছিনতাইকারীর ঘটনা হতে পারে। এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। পরিকল্পিত হত্যাকাণ্ডের যে রকম আলামত থাকে সেরকম কোনো কিছু আমরা এখনও উদ্ঘাটন করতে পারিনি। সে কারণে, কারণ পরিকল্পিত হত্যাকাণ্ড হলে আপনাকে যদি মেরেই ফেলতে চায়, কেউ যদি মারার জন্য আসে, তাহলে আপনার মারার জন্য যে সমস্ত জায়গায় আঘাত করা দরকার সেই সমস্ত জায়গায় তো আঘাতের চিহ্নগুলো নাই। কাজীপাড়া মেট্রো স্টেশনের ভেতরে মূল সড়কে ছুরিকাঘাত করা হয় ডাক্তার বুলবুলকে। উদ্ধারের পর পাশের আল হিলাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় তারা। পরে পথচারীরা তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সোয়া 6টায় চিকিৎসকরা ডাক্তার বুলবুলকে মৃত ঘোষণা করেন। ভোরে পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন ডাক্তার বুলবুল। চিকিৎসার পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ডাক্তার বুলবুলের সঙ্গে যাওয়ার কথা মিস্ত্রি সোহরাবের। যে ভাই আপনি কি গাড়ি পাইছেন? আমি কই না। কয় তাহলে হাঁটি চলে আসেন ফার্ম গেট। যে খালি বললো যে আপনি গাড়ি না পাইলে হাঁটি আসেন। ওইটা 4:30 পৌনে 5টা বাজে। তখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আসিয়ে ফোন যখন দেই তখন আর ফোন ধরেনি। ওই পুলিশ ধরছে তখন। কাজের জন্য কাজ পাইছি, একটা নতুন কাজ, ওটা আমাকে বুঝিয়ে দিবে। ঠিকাদার ছিল, আমাকে বুঝিয়ে দিবে কাজটা, বুঝিয়ে নেওয়ার জন্য যাবো আর কি। হাসপাতালে স্বজনরা অভিযোগ করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আসলে উনি টেন্ডারের কাজ টাজ করতো, তো 18 কাজ পাইছে কয়েকদিন আগে। এখন এটা নিয়ে কি হলো কিনা, রক্তক্ষরণ হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় তাকে হয় শ্বাসরোধ অথবা পিঠে বা বুকে কোনো ঘুষি বা এ ধরনের কোনো আঘাতে মৃত্যু হয়েছে। ডাক্তার বুলবুল মগবাজার ওয়ারলেস এলাকায় রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে দাঁতের চিকিৎসা দিতেন। দরিদ্র ও নিম্নবিত্তদের কাছে জনদরদি চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন তিনি। ये सब कैसे हुआ? देश के गरीबों, व्हाट हैपेंड? नबी कहानी है ट्रम्प सर, कुत्ते हैं ये सब, कुत्ते हैं कुत्ते। मुझे दीवार के पीछे छुपा दिया, देश की गरीबी को छुपाने की कोशिश की ट्रम्प सर उस ऊंची दीवार के पीछे। आमिर जय बांग्ला। क्या रे कुत्ते, तूने अनभक्ति छोड़ दी? नहीं प्रभु, अनभक्त हूँ, चूतिया नहीं। जय बांग्ला। तुम्हारी गुलामी देखकर मैं सच में हैरान हो जाता हूं कटप्पा। महंगाई बढ़ने की वजह से तुम्हारे दिल में मेरे लिए कितना क्रोध है ये मैं जानता हूं, फिर भी 120 रुपए लीटर पेट्रोल डलाकर मुझे वोट डालने आ जाते हो। कैसे कटप्पा, कैसे करते हो तुम ये? ठीक है, मांगो क्या मांगते हो। मेरी एक ही विनती है, पिछले 10 सालों से देश में गरीबी बढ़ती जा रही है, उन गरीबों को महंगाई से मुक्त कर दो प्रभु। ठीक है, वचन दिया तो दिया। जाओ, देश के गरीबों को मार कर उन्हें मुक्त कर दो। मृत्यु से बड़ी मुक्ति और क्या हो सकती है कटप्पा? जाओ। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। देश के गरीबों, असल जीनियस वो है जो चीजों के अंदर देख। सब में हिम्मत नहीं होती। सही कहा तुमने। सन 47 में कायदे आजम ने जो करेक्टर दिखाया था वो गुम हो गया। आपका एनजीओ पानी के टैंकर्स में वही वेपन्स भर कर ले जा रहा था जो गैतों ने इंडिया में लाया, इस पे आपका क्या कहना है? कुछ नहीं। ऑफशोर अकाउंट से प्रूफ निकाल रहे हैं? निकालिए। एफएस त्रिवेदी के बारे में आप क्या जानते हैं? कुछ नहीं। वही वेपन्स का कंसाइनमेंट बंटी ने मैल्कम को दिया। प्राइवेट फ्रेट लैंड की परमिशन उसे किसने दी? आप नहीं बोलेंगे तो हमको चार्जशीट फाइल करनी पड़ेगी। देख लो करके। खुद को मत रोकिए सर, देश के लिए नहीं तो अपने लिए कीजिए, फायदा है।
त्रिवेदी ने ईमेल किया था आपको ये फोटो, फिर से याद कर लीजिए। और भी ईमेल्स आपके हैं हमारे पास, कर लो जो करना है। तुम लोग नहीं समझोगे। क्या नहीं समझेंगे सर? अपने ही देश से इतना बड़ा धोखा करते हुए आपको चुप! कुछ नहीं दिखता। क्या नहीं दिखता? ये नहीं दिखता कि देश पे कौन सा संकट आने वाला है। ये नहीं दिखता। आपने तो इतिहास में ये तक नहीं पढ़ा कि हम दुनिया की सबसे शांतिप्रिय सभ्यता है, सबसे। हमने कभी पहला वार नहीं किया और इस बार भी नहीं करेंगे। लेकिन अगर वार हुआ तो हम चुप नहीं रह सकते, हमें तैयार रहना है। कौन सा वार? देश संकट में है और हम चुप नहीं बैठ सकते। कौन सा संकट? तो तुम हो ना शाने, पता लगाओ। ওই ভিতরে রেডি ফালা দিতে মাঙ্কি আচ্ছা এটার একটা দেই, বাবুটারে খাই নাই। এটারে দিমু, আমি দিই। ले भाई खुशी था। ওই ওইটা বাকি আছে একটা। पिछले साल तेरा दोस्त कार्टून में शामिल हुआ। এ আরো অনেক আছে। आयशा के साथ। ভিতরে আরো মাঙ্কি আছে। इस नंबर को याद करके जला दे। मछली से घड़ियाल, घड़ियाल से शेर और शेर से बंदर तो हम बन गए, लेकिन बंदर से इंसान तब बने जब हमको धर्म मिला। इनमें से एक के फोन पे ये वीडियो मिला है, इस पे भी गज़वा हिंद की बात हो रही है। जिहाद के बंदे, हदीस में सौबान ने फरमाया है कि मेरी उम्मत के दो लश्करें से होंगे। शाहिद खान की आवाज़ है। अल्लाह ताला असली धर्म इंसान को बताता है कि आगे क्या है, इंसान से अपन नेक्स्ट क्या बनेगा, किधर जाएगा। करोड़ों साल का इस चूतिया खेल। आप धर्म में नहीं मानते ना सरदार जी, तो आगे क्या होगा आपको मैं बताएगा। Our world is in peril. Gaia, the spirit of the earth, can no longer stand the terrible destruction plaguing our planet. She sends 5 magic rings to 5 special young people. One from Africa with the power of earth. From North America, Wheeler with the power of fire. From the Soviet Union, Minka with the power of wind. From Asia, Yi with the power of water. And from South America, Mati with the power of heart. When the 5 powers combine, they summon Earth's greatest champion, Captain Planet. Go Planet! The power is yours! Water! Heart! Go Planet! By your powers combined, I am Captain Planet! Captain Planet, he's our hero. Gonna take pollution down to 0. He's our powers magnified, and he's fighting on the planet side. Captain Planet, he's our hero. Gonna take pollution down to 0. Gonna help him put us under. Bad guys who like to loot and plunder. You'll pay for this, Captain Planet! We're the Planeteers. You can be one too, 'cause saving our planet is the thing to do. Looting and polluting is not the way. Hear what Captain Planet has to say. The power is